এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, মায়ানমার মিলিটারির ওয়েস্টার্ন কমান্ড দখল করে নিল আরাকান আর্মিরা। একটি বিবৃতিতে আরাকান আর্মির মুখপাত্র জানিয়েছেন, রাখাইন প্রদেশের পুরো ওয়েস্টার্ন মিলিটারির সদর দপ্তর দখল করে নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ডেপুটি রিজিওনাল কমান্ড জেনারেল থাউংতুন এবং জেনারেল কেওকোয়াকে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন, এবার আরাকান আর্মিরা মায়ানমারের মিলিটারি ওয়েস্টার্ন কমান্ড কিন্তু দখল করে নিয়েছে। তাদের হাতেও চলে এসেছে প্রচুর পরিমাণে অস্ত্র। এবার কিন্তু উদ্দেশ্য রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম দখল। তো কোন পথ দিয়ে বাংলাদেশের চট্টগ্রামটা দখল করতে পারে আরাকান আর্মিরা, সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট অর্থাৎ ম্যাপের মাধ্যমে জানিয়ে দেব, ডিটেলস দেখিয়ে দেব। সরাসরি একদম আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে কোন পথে আরাকান আর্মিরা চট্টগ্রাম দখল করতে পারে। তো আসুন সরাসরি আমরা ম্যাপে চলে যাই। তো বন্ধুরা, আমরা সরাসরি ম্যাপে চলে এসেছি। এখান থেকে বিষয়টা আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দেব যে আরাকান আর্মিরা এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে, কোন কোন জায়গা দখল করে নিয়েছে, সেটাও আপনাদেরকে কিন্তু আমরা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমরা সরাসরি ম্যাপে চলে এসেছি এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই যে রয়েছে রাখাইন প্রদেশ, অর্থাৎ এই রাখাইন যে জায়গাটা রয়েছে আরাকান আর্মিরা ইতিমধ্যেই দখল করে নিয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তবে রাখাইন শহর দখল করার পর ইতিমধ্যেই আরাকান যে আর্মি রয়েছে তারা কিন্তু এই যে মংডু যে জায়গাটি রয়েছে এইখানে কিন্তু অবস্থান করছে এবং খুব সহজেই এই যে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একটি নদী রয়েছে, এই নদীটির নাম রয়েছে নাফ নদী। অর্থাৎ এই নদীটা পেরোলেই কিন্তু সহজে বাংলাদেশে প্রবেশ করে যাবে আরাকান আর্মিরা। খুব সহজেই বাংলাদেশে প্রবেশ করে প্রথমত তারা কিন্তু টেকনাফ অর্থাৎ বাংলাদেশের যে টেকনাফ রয়েছে সেই টেকনাফ কিন্তু দখল করে নেবে এবং দখল করার পরই আস্তে আস্তে হয়তো ডিসেম্বর মাস নাগাদেই তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার কক্সবাজার হয়ে চট্টগ্রামের দিকে কিন্তু চলে যাবে। অর্থাৎ চট্টগ্রাম কিন্তু দখলের পথে রয়েছে এবার আরাকান আর্মিরা। তো বুঝতে পারছেন, আরাকান আর্মিদের চীন থেকে কিন্তু সাহায্য করা হচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে। আরাকান আর্মিদের চীন থেকে কিন্তু সাহায্য করা হচ্ছে। আরাকান আর্মিদের মধ্যে অনেকে রয়েছে যারা বুদ্ধিস্ট এবং তাদেরকে কিন্তু বিশেষ করে চীন থেকে কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সাহায্য করা হচ্ছে, যার জেরেই কিন্তু তারা রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে এবং ইতিমধ্যেই মংডুও দখল করে নিয়েছে এবং তারা কিন্তু মংডুতে অবস্থান করছে। শুধুমাত্র একটি নদীর যে ফারাক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নদীটা রয়েছে যার নাম নাফ নদী, এই নদীটা পেরোলেই কিন্তু সহজেই বাংলাদেশের এই টেকনাফ যে শহর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখানে আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন টেকনাফ শহর, এই টেকনাফ শহরকে কিন্তু তারা কবজা করবে অর্থাৎ দখল করবে। শুধুমাত্র এই যে নাফ নদীটা দেখতে পাচ্ছেন, এই নদী পেরোলেই তারা সহজে বাংলাদেশের টেকনাফে পৌঁছে যাবে এবং টেকনাফ দখল করে ফেলবে। তো বুঝতেই পারছেন বাংলাদেশের কত বড় একটা বিপদ কিন্তু এবার চলে আসছে। ইতিমধ্যেই আরাকান আর্মিদের কবজায় কিন্তু চলে যাবে বাংলাদেশের টেকনাফ এবং পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রামেও কিন্তু তারা একদম হামলা করবে, এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে। বিশেষ করে ডিসেম্বর মাস নাগাদেই বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু তারা পৌঁছাতে পারে এবং চট্টগ্রাম দখলের পথেই কিন্তু এখন রয়েছে আরাকান আর্মিরা। বিশেষ করে আপনাদেরকে জানিয়ে দিই যে চট্টগ্রামে কিছু লোক রয়েছে যারা মুসলিম বিরোধী রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে অর্থাৎ যে ইসকনের যে প্রধান রয়েছিল চিন্ময় কৃষ্ণ যে দাস রয়েছিল তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারের পেছনে চট্টগ্রাম থেকেই কিন্তু অর্থাৎ এমডি যে ইউনুস রয়েছে মোহাম্মদ ইউনুস, সেই ইউনুসের বিরোধিতা করেছিল চট্টগ্রামেরই বেশ কয়েকজন। তাই চট্টগ্রাম যদি আরাকান আর্মিরা দখল করে তাহলে কিন্তু চট্টগ্রামের লোকজন আরাকান আর্মিদেরও কিন্তু সাহায্য করতে পারে এবং সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে আরাকান আর্মিদের ভারত থেকেও কিন্তু সাহায্য
করতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে এসেছে। তো বুঝতে পারছেন যে খুব সহজেই আরাকান আর্মিরা কোন পথ দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে এবং বাংলাদেশের টেকনাফ এবং চট্টগ্রামকে দখল করতে পারে। আশা করি আপনাদেরকে ম্যাপের মাধ্যমে বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।